কারণ অনেক সময় অনেক মতাদর্শকে মারবে। এই জন্য এই 3 বার ফরমাত নির্দেশ দিবা, এই সরফ, তুমি যদি সরফ না হয়ে অন্য কিছু হও তুমি তাড়াতাড়ি সরে যাও। 1 বার 2 বার 3 বার বললে সে কিন্তু কি সরে যাবে, অথবা 3 দিন সরে 3 দিনে সরে যাবে। আমার নবী বলেন, ও আমার সাহাবা, অনেক সময় মদিনা শরীফের জমিনে সরফের সুরত ধরে অনেক জিন থাকে। আজকের এই মাহফিল থেকে আপনারা খুবই সতর্ক, ঘরের মধ্যে সর্প দেখলে ঠাস করে মারার চেষ্টা করবা না। এই মশলাগুলো কথাগুলো মনে থাকবে তো? আজকে আমরা যেখানে যাচ্ছি সেখানে মার খাচ্ছি, তার মূল কারণ আমরা নবীর দামান ধরে তো নেই, আমরা তো নবীর দামান ছেড়ে দিয়েছি। ঠিক হুজুর, সুন্দর কথা বলছেন। হাত সিদা মন তোমার ইয়া রাসূলুল্লাহ, পাক, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে নিয়ে বসে আছেন। একটা লাশ যাচ্ছে, ডেড বডি, অর্থাৎ মইয়ত যাচ্ছে। আল্লাহর নবী সাহাবায়ে কিরামদের কাছে জিজ্ঞাসা করলেন, এ আমার সাহাবা, ওই যে একটা মইয়ত যাচ্ছে, ওই যে একটা লাশ যাচ্ছে, আচ্ছা ওই লোকটা কেমন ছিল? আমাদের দেশে বলে না, আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শী মানুষ যারা, এটা জিজ্ঞাসা করা এটা আমার রাসূলের সুন্নাত, জিজ্ঞাসা করা আমার রাসূলের সুন্নাত। কিছু সংখ্যক আলেম দেখা যাচ্ছে এরা এগুলো বুঝে না, এগুলো নিয়ে আরো বিভিন্ন মন্তব্য করে করলেন। এই হাদিসটা মিশকাতেও আছে। এ আমার সাহাবা, এই যে একটা লাশ যাচ্ছে, ডেড বডি, এই লোকটা কেমন ছিল? সাহাবায়ে কেরাম যারা ছিলেন ওরা উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, লোকটা ভালো ছিল, লোকটা ভালো ছিল। ওয়াজাবাত, কি বললেন? ওয়াজাবাত। আপনারা সবাই